সাংসদ বিপ্লব কুমার দেবের পৌরোহিত্যে জেলা উন্নয়ন সমন্বয় এবং মনিটরিং কমিটি অর্থাৎ দিশা কমিটির পশ্চিম জেলার বৈঠক মঙ্গলবার অনুষ্ঠিত হয় রাজ্য অতিথিশালায়। এই বৈঠকে জেলার বিধায়ক সহ লাইন ডিপার্টমেন্টের আধিকারিকরা উপস্থিত ছিলেন। বিপ্লব কুমার দেব ছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার, পশ্চিম জেলার সহকারী সভাধিপতি বিশ্বজিৎ শীল, মেয়র দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরা জেলার বিধায়িকা মীনারানী সরকার সহ অন্যান্যরা। বৈঠকে বেশ কয়েকটি বিষয় নিয়ে সাংসদ বিপ্লব কুমার দেব গুরুত্বারোপ করেছেন। বিশেষ করে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের কাছ থেকে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সড়ক সহ সামগ্রিক কাজকর্মের বিষয়ে বিস্তৃত জেনেছেন সাংসদ। জেলাকে কিভাবে শ্রেষ্ঠ জেলা বানানো যায় সে লক্ষ্যে আগামী দিন কাজকর্ম করতে হবে। এই বৈঠক প্রসঙ্গে সাংসদ বিপ্লব কুমার দেব বলেন, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পগুলি রাজ্য সরকারের মাধ্যমে বাস্তবায়িত করা হয়, আর তার পর্যালোচনা করার জন্যই দিশা বৈঠক অনুষ্ঠিত হয়। दिशा বাস্তবে মাননীয় প্রধানমন্ত্রীজি দ্বারা সেন্ট্রাল স্কিমগুলি আছে যেগুলো রাজ্য সরকার দ্বারা ইমপ্লিমেন্ট করা হয় সেগুলোকে ফলো আপ করার জন্য দিশা মিটিং করা হয় ও প্রতি 3 মাসে একবার দিশা মিটিং হয়। মোটামুটি 47-48 স্কিম আছে আলাদা আলাদা ডিপার্টমেন্টের। এগুলোর দিশা নির্দেশিকা এবং আগামী দিনগুলোতে কিভাবে সেগুলি ইমপ্লিমেন্ট করা হবে, ইমপ্লিমেন্ট করতে গিয়ে অসুবিধা কোন জায়গাতে হচ্ছে সেগুলো নিয়ে এই মিটিংয়ে আলোচনা হয় ও সময়ের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর ফ্ল্যাগশিপ স্কিমগুলিকে জনতার কাছে পৌঁছে দেওয়া এই দিশা মিটিংয়ের মূল লক্ষ্য। আর তার মধ্যেও দিশাতে যখন আমরা বসি রাজ্য আর কেন্দ্র সরকার একই আছে, তো অন্যান্য রাজ্যের যে ডিপার্টমেন্টগুলো আছে যেগুলো এখানে কাজ করে ডিস্ট্রিক্ট ওয়াইজ সেগুলোর মধ্যেও আলোচনা হয়, সেগুলোর ত্বরান্বিত করার জন্য, স্পিড বাড়ানোর জন্য, সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য এজেন্ডা রাখা।